হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা এবিটিএ টেস্ট পেপারে জিওগ্রাফির পেজ নম্বর 130 সলভ করব। এমসিকিউ এবং এসিকিউগুলো আমরা পরপর 2 নম্বরের ভিডিওগুলো ছেড়ে দেওয়া হচ্ছে এবং প্রত্যেকটা সাবজেক্টে এভাবেই ছেড়ে দেব। চেষ্টা করব যত দ্রুত তোমাদের কাছে উত্তরগুলো পৌঁছে দেওয়া যায়। দেখো, প্রথম প্রশ্ন, বহির্জাত প্রক্রিয়ায় শক্তির মূল উৎস হলো সূর্য হবে এটা। তারপরের প্রশ্ন, নদীর গতিবেগ দ্বিগুণ বেড়ে গেলে তার বহন ক্ষমতা বাড়ে 64 গুণ। এল নিনোর আবির্ভাব হয়, এটা উত্তর হবে প্রশান্ত মহাসাগরে। উল্কাপিণ্ড পুড়ে ছাই হয় যে বায়ুমণ্ডলীয় স্তরে, সেটি হলো মেসোস্ফিয়ার। ওকে, মেসোস্ফিয়ার। তারপরের প্রশ্ন, পৃথিবী, সূর্য ও চাঁদের এক সরলরেখায় অবস্থানকে বলে সিজিগি। তারপরের প্রশ্ন, সমুদ্র স্রোত সৃষ্টিতে সবথেকে বেশি প্রভাব বিস্তার করে নিয়ত বায়ু। তারপরের প্রশ্ন, একটি জৈব ভঙ্গুর বর্জ্য হলো কাগজ। তারপরের প্রশ্ন, ভারত ও পাকিস্তানের সীমানা নির্দেশকারী রেখাটি হলো র্যাডক্লিফ লাইন। তারপরের প্রশ্ন, ভারতের সর্বাধিক প্রচলিত জলসেচ পদ্ধতি হলো কূপ নলকূপ। তারপরের প্রশ্ন, ভারতে কোন প্রকার অরণ্যের পরিমাণ সর্বাধিক? শুষ্ক পর্ণমোচী। এটা দেখো, এটা হয়তো তোমরা দেখতে পাওনি, আমি একটু বলে দিচ্ছি। দেখো, এই যে 1.8 থেকে ভারত ও পাকিস্তানের সীমানা নির্দেশকারী রেখাটি হলো র্যাডক্লিফ লাইন। আর তারপরে ভারতের সর্বাধিক প্রচলিত জলসেচ পদ্ধতি হলো কূপ নলকূপ। আর তারপরের প্রশ্ন, ভারতে কোন প্রকার অরণ্যের পরিমাণ সর্বাধিক? সেটা হবে শুষ্ক পর্ণমোচী। তারপরের প্রশ্ন দেখো, 1.11 ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা হবে এটা। সোনালী তন্তু বলা হয় যে ফসলকে, সেটি হলো কার্পাসকে। ভারতের বৃহত্তম পেট্রোরসায়ন শিল্পকেন্দ্রটি হলো জামনগর। তারপরে মিলিয়ন শিটে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার বিস্তৃতি, এটাই হবে উত্তর। আচ্ছা, এরপরে দেখো বিভাগ খতে দেখো, শুদ্ধ থাকলে পাশে সু লিখবে, অশুদ্ধ হলে পাশে অ লিখতে বলছে। দেখো, আমি 7টা প্রশ্ন আছে, 7টার প্রথমটা হবে শুদ্ধ, তারপরটা অশুদ্ধ, তারপরটা শুদ্ধ, তারপরটা শুদ্ধ, তারপরটা অশুদ্ধ, তারপরটা অশুদ্ধ, তারপরটা শুদ্ধ। এবারে যেগুলো শুদ্ধ মানে সঠিক, সেগুলো জানার কোনো দরকার নেই। যেগুলো অশুদ্ধ, ধরো দ্বিতীয়টি, দেখো এই যে দ্বিতীয়টি অশুদ্ধ। এই যে নীল নদের মোহনায় পাখির পা আকৃতির বদ্বীপ দেখা যায়, এটা উত্তর হবে মিসিসিপি মিসৌরি নদীর মোহনায় পাখির পা আকৃতির বদ্বীপ দেখা যায়। ওকে, তারপরে অশুদ্ধগুলোর উত্তর বলে দিচ্ছি। তারপরে অশুদ্ধটা পঞ্চমটা, দেখো পঞ্চমটা, যে গৌণজল সৃষ্টির শক্তি হলো বিকর্ষণ বল, এটা নয়, এটা হবে কেন্দ্রাতিক বল হলো। তারপরেরটা অশুদ্ধ আছে, তারপরেরটা বলে দিচ্ছি, শিবালিক ও হিমালয়ের মাঝে সংকীর্ণ উপত্যকাকে বলে হ্রদ হলো। আর যেগুলো সঠিক আছে সেগুলো বললাম না। ওকে, এটা এই যে এটা তাল হবে না, এটা হবে হ্রদ। এটা হবে বিকর্ষণ বল হবে না, এটা হবে কেন্দ্রাতিক বল। আর এটা নীল নদের মোহনায় হবে না, মিসৌরি নদীর মোহনায় পাখির পা আকৃতির বদ্বীপ দেখা যায়। ওকে, তারপরে দেখো আমরা শূন্যস্থান পূরণে যাচ্ছি। শূন্যস্থান পূরণে দেখো, ড্যাশ স্তরকে, ওজোন স্তরকে বলা হয় প্রাকৃতিক সৌরপর্দা। তারপরে মরু অঞ্চলে শুষ্ক অগভীর নদীখাতকে ওয়াদি বলে। পৃথিবীর বৃহত্তম সামুদ্রিক মগ্নচড়া হলো গ্র্যান্ড ব্যাংক। তারপরে জীবাণুর দ্বারা বর্জ্য পদার্থের বিয়োজনকে বলে কম্পোস্টিং। ভারতের কফি গবেষণা কেন্দ্রটি আছে চিকমাগালুর। এ গবেষণা কেন্দ্রটির নাম চিকমাগালুর, চিকমাগালুর। তারপরে বৃষ্টির জল সংরক্ষণে অগ্রণী রাজ্যটি হলো তামিলনাড়ু। ভারতের সর্বাধিক অরণ্যাবৃত রাজ্যটি হলো মধ্যপ্রদেশ। ওকে, তারপরে আমরা যে প্রশ্নগুলো করব, 2.3, কোন তিথিতে জোয়ারের প্রাবল্য সবথেকে বেশি? অমাবস্যা। তারপরে পৃথিবীর
অ্যালবাডোর পরিমাণ কত শতাংশ? এটা হবে 34, হ্যাঁ, মানে 34%। একটি ল্যান্ডফিল গ্যাসের নাম, এটা CH3 হলো, CH4। আচ্ছা, তারপরে ভারতের বৃহত্তম বেসরকারি লৌহ ইস্পাত কেন্দ্রটির নাম হচ্ছে জামশেদপুরের TISCO, জামশেদপুরের টিস্কো। তারপরে কোন শিল্পকে শিল্পের শিল্প বলা হয়? অটোমোবাইল হলো। ভারতের আদমশুমারি অনুযায়ী শহরের ন্যূনতম জনসংখ্যা 5,000। ভারতের উন্নয়নের জীবনরেখা বলা হয় কোন পরিবহনকে? জলপথকে। আচ্ছা, ভারতের মহাকাশ গবেষণা সংস্থার নাম ইসরো, ISRO। তারপরে দেখো বাম দিক ও ডান দিক মেলাবে তোমরা। মানাপাস, এর সোজা লিখবে 3 নম্বরটি লিখবে হলো, এইটার সোজা লিখবে 4 নম্বরটি, আর সোনালী চতুর্ভুজের সোজা হবে 2 নম্বরটি, সড়কপথ হবে, আর স্পটের সোজা হবে এই ফ্রান্স। ওকে, তো আমরা শর্ট প্রশ্নগুলো কমপ্লিট করলাম। এর পরের ভিডিওতে কিন্তু আমরা চেষ্টা করব 2 নম্বরগুলো সলভ করার। ওকে, প্রত্যেকটা ভিডিও কিন্তু আমরা 1 নম্বরগুলো প্রথমে দিয়ে দিচ্ছি, তারপরে 2 নম্বরগুলো দিয়ে দিচ্ছি। তোমরা চ্যানেলটিকে ফলো করো, প্রত্যেকটা সাবজেক্টের উত্তরগুলো কিন্তু পরপর পেতে থাকবে।